বাস চলতে শুরু করার কিছুক্ষণ পর ছেলেটা রনিকে বলল, আপনি কি ঢাকা যাচ্ছেন? রনি উত্তর দিল, জি। ছেলেটা আবার বলল, আমিও ঢাকা যাচ্ছি। ও, আমাদের তো পরিচয় হয়নি। আমি রাকিব, আপনি? রনি বেশ বিরক্ত হচ্ছিল, তবুও ভদ্রতার খাতিরে জবাব দিল, আমি রনি। রাকিব কিছুক্ষণ পর আবার বলে, আমি আমার মা ও ছোট বোনের সাথে এখানে দূরসম্পর্কের আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছি। আপনিও কি এখানে বেড়াতে এসেছেন? কার সাথে এসেছেন? কে কে আছে আপনার পরিবারে? রনি কিছু বলতে গিয়েও থেমে গিয়ে আবার বলে, আমি এই গ্রামের ছেলে, আমার এই দুনিয়ায় কেউ নেই। ঢাকা যাচ্ছি একটা নতুন জীবন পাওয়ার আশায়। পুরো রাস্তা রাকিব ও রনি বিভিন্ন কথা বলতে বলতে পৌঁছে যায় ঢাকায়। প্রথমে রাকিবের কথায় রনি বিরক্ত হলেও একসময় অভ্যস্ত হয়ে যায়। বাস নিজ গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। রাকিব তার মা ও ছোট বোনকে নিয়ে ভিড়ের মাঝে হারিয়ে যায়। ঢাকা শহরে ভিড়ের মাঝেও কেউ কেউ ভীষণ একা থাকে। রনিও তাদের মধ্যে একজন। রাতটাও কাটিয়েছিল বাস টার্মিনালের এক কোণে। মাথার নিচে ব্যাগ, চোখে ঘুম নেই। শুধু একটাই প্রশ্ন, এখন আমি কোথায় যাব? ও জানে কেউ ওকে খুঁজছে না, কেউ অপেক্ষা করছে না। এই বিশাল শহরে সে যেন সম্পূর্ণ অচেনা, অপ্রয়োজনীয় এক মানুষ। ভোরের আলো ফুটতেই রনি উঠে দাঁড়ায়। শরীর ক্লান্ত, চোখ লাল, কিন্তু পেটের ক্ষুধা আর বাঁচার তাগিদ তাকে থামতে দেয় না। সে হাঁটতে শুরু করে। একটা দোকান, আরেকটা দোকান, তারপর কারখানা, তারপর আবার অন্য কোথাও। কাজ লাগবে? প্রতিবারই একই প্রশ্ন, আর প্রতিবার একই উত্তর, কোনো লোক লাগবে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। পায়ের শক্তি যেন শেষ হয়ে আসছে। পেটের ভেতরটা জ্বলে যাচ্ছে ক্ষুধায়। তবুও সে থামে না, কারণ থামার মতো কোনো জায়গা নেই তার। অবশেষে এক ছোট্ট হোটেলের সামনে দাঁড়িয়ে আবার জিজ্ঞেস করে, ভাই, কোনো কাজ হবে? হোটেলের মালিক একটু তাকিয়ে দেখে। হয়তো রনির চোখের ক্লান্তি, না বলা কষ্ট দেখে ওনার মায়া হয়। তখন সে বলে, প্লেট বাটি ধুতে পারবি? রনি এক মুহূর্ত দেরি করে না, মাথা নিচু করে বলে, পারবো। সেদিন থেকে শুরু হয় তার নতুন জীবন। সারাদিন গরম পানিতে হাত ডুবিয়ে থালা বাসন ধোয়া, অন্যের ফেলে যাওয়া খাবারের গন্ধে নিজের ক্ষুধা লুকানো, ক্লান্ত শরীর নিয়ে রাতের শেষে এক কোণে ঘুমিয়ে পড়া। হোটেলে অক্লান্ত পরিশ্রম করার পরেও 2 মাস রনির একটা মাথা গোজার ঠাঁই ছিল। 2 বেলা দুমুঠো ভাত পেত। কিন্তু কথায় আছে না, অভাগা যদি সাগরে যায়, সাগরের পানিও শুকিয়ে যায়। সেই অভাগা রনির জীবনে ঝড়টা এলো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। সেদিন হোটেলে প্রচন্ড ভিড়। বৃষ্টির কারণে বাহিরে পানি জমে গেছে। মানুষজন ভেতরে ঠাসাঠাসি করে বসে খাচ্ছে। মালিক বারবার চিৎকার করছে, এই রনি, তাড়াতাড়ি কর, প্লেট কোথায়? রনি দৌড়াতে দৌড়াতে কাজ করছে। রনির হাত পা কাঁপছে, শরীর ক্লান্ত, চোখ ভর্তি ঘুম, তবুও থামার কোনো সুযোগ নেই। ঠিক তখনই একটা বড় টেবিলে 5 জন কাস্টমারের অর্ডার নিয়ে যাচ্ছিল সে। হঠাৎ করেই হাত পিছলে গেল। ঝনঝন শব্দে সব প্লেট মাটিতে পড়ে ভেঙে চুরমার। পুরো হোটেল এক মুহূর্তে চুপ। তারপর হঠাৎ করে বলে উঠল, এই হারামজাদা! মালিক দৌড়ে এসে রনির কলার চেপে ধরল। হোটেল মালিক বলল, কতবার বলেছি সাবধানে কাজ করবি, এই প্লেটগুলোর দাম জানিস? রনি কাপা গলায় বলল, ভাই, ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো হবে না। কিন্তু কেউ শোনার মতো অবস্থায় নেই।